হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা। আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে একটা সবজি রেসিপি দেখাবো শীতকালীন সবজি দিয়ে। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি 3টা ইলিশ মাছের মাথা টুকরা টুকরা করে কেটে নিয়েছি। কেটে এখানে ভেজে নিচ্ছি ফার্স্টে। তবে ইলিশ মাছের মাথার জায়গায় আপনারা কিন্তু রুই মাছ বা অন্যান্য যে মাছ আছে সেই মাছের মাথাগুলো দিয়েও এটা তৈরি করতে পারেন। তাহলেও কিন্তু খেতে সবজিটা বেশ ভালো লাগবে। আর এখন শীতকাল, নানান টাইপের সবজি পাওয়া যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে কিন্তু এই সবজির রেসিপিটা তৈরি করতে পারবেন। তো এপিট ওপিট উল্টে আমি ভালো করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি জিরা আর শুকনা ঝাল ফোড়ন। আপনারা চাইলে কিন্তু এখানে 5 ফোড়নও দিতে পারেন। তো ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর অন্যান্য মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজটা একটু কালার আসা পর্যন্ত ওয়েট করব। এপিট ওপিট নেড়ে চেড়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজে কিন্তু কালার চলে আসছে। এখন এখানে অন্য মশলাগুলো অ্যাড করছি। জিরা গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর আদা বাটা দেবো 1 চামচ। এখন অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। মশলা ভাজা না হলে কিন্তু তরকারির স্বাদ ভালো আসবে না। এই জন্য মশলাটা একদম ভাজা ভাজা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। আর এই যে সবজিগুলো, এখানে মিষ্টি কুমড়া আছে, গাজর আছে, আলু আছে, আর এটা হচ্ছে পুঁই শাকের বিরলে বা পুঁই শাকের বিচি। এটা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। সাথে শীতকালীন অন্যান্য যা সবজি পাওয়া যায় আপনারা দিতে পারেন এর সাথে অ্যাড করে। একটা মনে হয় আমি মিষ্টি আলু দিয়েছিলাম, বেশ কয়েকদিন আগের ভিডিও, এই জন্য একটু দেখে দেখে বলতে হচ্ছে আমাকে। এখন মশলাগুলো ভালো করে মিক্স করে দিতে হবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই সবজিটা কিন্তু গরম ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগে, আবার রুটি দিয়েও খাওয়া যায়। রুটি, পরোটা। লবণ হলুদ দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ অনুসারে। লবণ ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুপাতে দিবেন। যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন। তো লবণ হলুদ ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তরকারিগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর থেকে একটু জল ছেড়ে দিবে। জলটা শুকিয়ে গেলে আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিয়ে একটু পরপর আমি কষিয়ে নিচ্ছি। আর এখন দেখুন তরকারি কিন্তু বেশ মজে এসেছে, হয়ে গিয়েছে প্রায়। এখন আমি জল অ্যাড করে দিচ্ছি। এটাতে খুব বেশি জল দিতে হবে না, কারণ এটা অলরেডি হাফ সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। আর এটা একটু শুকনা শুকনা হবে, যার জন্য বেশি জল দেওয়া লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছু সময় রান্না করে নেব, 5-7 মিনিট। দেখুন বন্ধুরা, 5-7 মিনিট কিন্তু রান্না করে নিয়েছি, সবজিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন ভেজে রাখা মাছের মাথাগুলো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছিলাম, এজন্য এই সবজিটা কিন্তু বেশি টেস্টি হয়েছিল। ইলিশ মাছের স্বাদই আলাদা। আসলে ইলিশ মাছের স্বাদ নিয়ে নতুন করে আর কিছু বলার নাই। ভালো করে মিক্স করে দিচ্ছি, ডুবিয়ে দিচ্ছি সবজির ভিতরে, ঝোলের ভিতরে। এখন আরও 2-3 মিনিট ভালো করে রান্না করে নিব। রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। এখন আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি, দিয়ে গরম মশলা গুঁড়োটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শুকনা শুকনাই হয়েছে। এই সবজিটা এরকম শুকনা শুকনা হলেই ভালো লাগবে।
আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।